হ্যালো বন্ধুরা, আজকে বানিয়ে নেব আমরা হাই প্রোটিন সয়াবিন মাঞ্চুরিয়ানের রেসিপি। তো এর জন্য প্রথমেই নিউট্রেলার যে সয়াবড়িগুলো রয়েছে সেগুলো জলের মধ্যে ভালো করে গরম করে নরম করে নিতে হবে। তারপর জল ঝরিয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এটাকে ভালো করে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করে নেবার পরে নিউট্রেলার সয়াবড়িগুলো কিছুটা এরকম দেখতে হচ্ছে। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো এগুলো আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন। এরপর আমরা দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেসন, যেটা বাইন্ডিংয়ের জন্য সাহায্য করবে, আর 1 চা চামচ গোলমরিচ পাউডার, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো একটু কারি পাতা। আপনারা চাইলে এখানে ধনে পাতাও মিক্স করতে পারেন। আর এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মিক্স করে নেবার পরে যখন এটা ভালো করে মিক্স হয়ে যাবে, ছোট ছোট বলের আকারে এরকমভাবে আমি গড়ে নিচ্ছি। আর আজকে এগুলোকে আমি ডিপ ফ্রাই করব না, এরকম একটা আপে বানানোর মেশিনেই আমি আজকে যে সোয়া বলগুলো আমরা তৈরি করেছি সেগুলো ভালো করে ফ্রাই করে নেব। আপনার কাছে যদি এই মেশিনটা না থাকে, আপনি এটাকে টিকিয়ার আকারে গড়ে নেবেন আর তাওয়াতে কম পরিমাণ তেল দিয়ে ভালো করে সেঁকে নেবেন, তাহলেও হয়ে যাবে। মোটামুটি 10 মিনিট লাগবে। মিডিয়াম টু লো ফ্লেমে আমরা ভালো করে সেঁকে নিয়েছি। ওপরটা বেশ ক্রাঞ্চি হয়েছে আর ভেতরটা একেবারে নরম রয়েছে। মাঞ্চুরিয়ানের গ্রেভিটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দেবো রসুন কুচি, কিছুটা আদা আর কাঁচা লঙ্কা। এগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। এরপরে বড় বড় পিস করে আমি কেটে নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজ। আর এগুলোকে খুব বেশি ফ্রাই করলে চলবে না, কারণ চাইনিজ খাবার খুব বেশি ফ্রাই করা হয় না। এটাকে হাই ফ্লেমে তৈরি করতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম সয়া সস, ভিনিগার আর টমেটো সস। সব সসগুলো দেবার পরে একবার ভালো করে টস করে নিতে হবে। আর যখন সব কিছু তৈরি হয়ে যাবে তখন লাস্টে আমরা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আপনারা পরিমাণ মতো দেবেন। এখানে আমি যেহেতু একটু গ্রেভি বানিয়েছি তাই কর্নফ্লাওয়ার আর জলের পরিমাণটা সমান রেখেছি। এরপরে আমাদের যে সোয়াবলগুলো ছিল সেই সোয়াবলগুলো এই পর্যায়ে আমরা অ্যাড করে দেবো। আর ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের সয়াবিনের মাঞ্চুরিয়ান। এটা আপনি চাউমিন কিংবা ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন। আর বাড়িতে একবার বানিয়ে ফেলুন, কেমন লাগলো আমাদের জানাবেন। ধন্যবাদ সবাইকে।